নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক। প্লাম কেক বা ফ্রুট কেক বানানোর জন্য আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস আমি সোক করে নেব। দিয়েছি একটা বাটিতে 1 কাপ অরেঞ্জ জুস। এর মধ্যে দিচ্ছি রাফলি চপ করা কিছু কাজু, রাফলি চপ করা কিছু আমন্ডস নিয়েছি আমি, এটাকেও দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব কিছু পেস্তা আমি নিয়েছি রাফলি চপ করি, পেস্তাটাকেও দিয়ে দেব আমি। আর দিচ্ছি কিছু কালো কিশমিশ, আর দিচ্ছি নর্মাল যে কিশমিশ, নর্মাল কিশমিশও দিয়ে দিচ্ছি। আর নিয়েছি কিছু টুটি ফুটি, এগুলোকেও দিয়ে দিচ্ছি। সবকিছুকে আমি 1 ঘন্টার জন্য অরেঞ্জ জুসের মধ্যে সোক করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দের মতন কিছু ড্রাই ফ্রুটস আপনারা যোগ করে দিতে পারেন এর সাথে। একটা পাউডার রেডি করে নেব। একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দুটো লং দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো দুটো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, আর 1 টুকরো দারচিনি। এই সবকিছুকে একটা পাউডার তৈরি করে নেব। সামান্য পরিমাণে একটু জায়ফল দিয়ে দিচ্ছি। এক ঘন্টা পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। নর্মাল টেম্পারেচারে থাকা আমি দুধ ব্যবহার করছি। আর দুধটাকে আমি চায়ের কাপ মেপে ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ একটু সাদা তেল। আর তেলটা অবশ্যই মানে ফ্রেশ ব্যবহার করবেন, নাহলে কিন্তু গন্ধ বেরোবে কেক থেকে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপই কনডেন্স মিল্ক। আর চিনিটাকে আপনারা আপনাদের স্বাদ মতন কম বা বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি চিনিটা কমই ব্যবহার করেছি, কারণ আমি কনডেন্স মিল্কের ব্যবহার করব, ওই জন্য চিনিটাকে বেশি ব্যবহার করে নিই। আর সব কিছুকে খুব ভালো করে একবারে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই বাটিটার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। সবকিছুকে আমি চেলে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এর সাথে মিক্সারে যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর 1 টেবিল স্পুন দিচ্ছি কোকো পাউডার। এই সবকিছুকেই আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এবার মিশিয়ে নিচ্ছি আমি সবকিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে। এবার অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ১ম এ দেখবেন যে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে। আপনারা দুধের বা জলের ব্যবহার করবেন না। এই ড্রাই ফ্রুটস এর মধ্যে যে অরেঞ্জ জুসটা আছে ওটা দিয়ে দিলে একদম পারফেক্ট ব্যাটার থিকনেস চলে আসবে। তারপরে যদি আপনাদের মনে হয় যে আরো একটু গাঢ় লাগছে ব্যাটারটা, তখন আপনারা ৩-৪ চামচ দুধের ব্যবহার করতে পারেন। এবার একটা কেক টিন নিয়েছি। কেক টিনটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। আমি তেলটাকে খুব ভালো করে কেক টিনের মধ্যে লাগিয়ে নেব চারিপাশে। এটাকে আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি কিছু বাটার পেপার লাগিয়ে নেব চারপাশ থেকে কেক টিনটার। এবার আবারও বাটার পেপারের উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে। আমি এই কেকটার মধ্যে কোকো পাউডারের ব্যবহার করেছি। আপনারা চিনিকে ক্যারামেলাইজ করে তারপরে ব্যবহার করতে পারেন। এবার কেকের ব্যাটারটাকে কেক টিনটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আমি কেক টিনটার মধ্যে সমস্ত ব্যাটারটা ট্রান্সফার করে আমি কেক টিনটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু ড্যাব করে নিচ্ছি যাতে এয়ার বাবলস না ক্রিয়েট হয়, তাহলে কেকটা ভালো করে ফুলবে না। এর সাথে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাসে প্রিহিট করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কেক টিনটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে ঢাকা দিয়ে আমি ১ ঘন্টার জন্য কেকটাকে বেক করে নেব। ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে ওপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাজু। আর আমি কেকটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ১ ঘন্টার জন্য বেক করে নিয়েছি। আর দিচ্ছি কিছু কালো কিশমিশ। আপনারা আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করতে পারেন কেকটাকে। এবার আবারও আমি ঢেকে দিয়ে স্টিম হতে দেব। ১ ঘন্টা পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার চারিপাশটা আমি একটু কেটে নিচ্ছি যাতে কেকটা আমি বের করতে পারি খুব সহজে। এবার আমি একটা প্লেটের মধ্যে কেকটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি বাটার পেপার গুলো খুলে নিচ্ছি সাইড থেকে। এবার আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। কেকটা এখনো একটু হালকা গরম আছে। আপনারা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরেই মানে কেকটাকে কাটবেন। কতটা সফট আর কতটা সহজে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম একটা ড্রাই ফ্রুটস এর কেক বা ফ্রুট কেক। আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।